সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল রেখে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে দুইজন সাধারণ শিক্ষার্থী করা আবেদনের শুনানি আগামীকাল আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে অনুষ্ঠিত হবে। বিকেলে আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের বিশেষ চেম্বার এই আদেশ দেন। বিষয়টি নিয়ে আমরা এখন কথা বলবো। আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন হাইকোর্টের রায় স্থগিত চেয়ে দুই শিক্ষার্থী যে দুজন চেয়েছিলেন তাদের একজন আলসাদি ভুঁইয়া। জনাব আলসাদি ভুঁইয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা তো একটি পক্ষকে কোটা বিরোধী কিংবা সংস্কারের আন্দোলন চলছে, তারপরও কেন আলাদাভাবে আদালতে শরণাপন্ন হয়েছেন আপনারা দুজন, সেটি যদি একটু সংক্ষেপে শুরুতে জানান। হ্যাঁ, ধন্যবাদ ডিবিসি নিউজকে। আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে মনে করছি যে আমাদের যে শিক্ষার্থীরা আছেন তাদের আসলে রাজপথে এসে তাদের পড়াশোনা করা, আমাদের লাইব্রেরিতে থাকা, আমাদের ক্লাসরুমে থাকা, সেই বিষয়টি আমি মনে করছি, ব্যক্তিগতভাবে মনে করছি তাদের আসলে লাইব্রেরিতে থাকা উচিত, পড়াশোনা করা উচিত। কিন্তু আমি দেখেছি যে 2018 সালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে একটি ঘোষণা দিয়েছিলেন যে চাকরিতে কোথাও কোটা থাকবে না, সে রায়টি হচ্ছে সেই প্রজ্ঞাপনটি হচ্ছে গত 5 জুন আমাদের মহামান্য হাইকোর্ট সেটি হচ্ছে আমাদেরকে বাতিল করে দিয়েছে। আমরা দেখেছি যে এই বাতিল করার কারণে হচ্ছে শিক্ষার্থীরা মাঠে নামছে, তারা আন্দোলন করছে, আন্দোলনে তাদের পড়াশোনার যে মূল্যবান সময় সেটা নষ্ট হচ্ছে, একই সাথে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। তো সেই দুই জায়গা থেকে আমি বিবেচনা করে আমি মনে হচ্ছে যে এটার একটি সুষ্ঠু সমাধান দরকার। আর যেহেতু এটি আইনি প্রক্রিয়ায় রয়েছে, সেক্ষেত্রে আমি চেয়েছি যেটা এটা যেন আইনি প্রক্রিয়ায় যেন এটা সমাধান হয়। কিন্তু যারা রাজপথে আছেন তারাও তো যৌক্তিকভাবেই সংস্কারের দাবি করছেন, তাদের সাথে আসলে আপনারা কতটা একমত, কিংবা কোথায় আপনাদের কোনো মতের পার্থক্য রয়েছে কিনা? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। না, শিক্ষার্থীদের যে মতামত তাদের প্রতি আমার বিশেষ যথেষ্ট শ্রদ্ধাবোধ আছে। আমি তাদের এই মতামতকে শ্রদ্ধা করি এবং আমার এই আবেদনের পিছনে যে কারণটা ছিল যে এই রায়টা যদি না হয় তখন শিক্ষার্থীরা কিন্তু মাঠে থাকতো। তো আপাতত যদি রায়টা স্থগিত করা যায়, সেক্ষেত্রে মানে ওই যে হাইকোর্টের যে রায়টা সেটা যদি স্থগিত হয়ে যায়, সেক্ষেত্রে শিক্ষার্থীরা কিন্তু অনেকটা তারা মাঠে তাদের যে পড়াশোনার টেবিলে ফিরে যাবেন, কিংবা তারা অন্তত এই জায়গাটা থেকে যে বর্তমান যে বিক্ষুব্ধ সেটি অনেকটা কমে আসবে, রাগটা কমে আসবে। তো সেই জায়গা থেকে আমি মনে করছি যে আপাতত সেই রায়টা স্থগিত করা উচিত এবং রায়টা স্থগিত করে একটি কমিশনের মাধ্যমে সরকার যেন হচ্ছে কোটার একটি যৌক্তিক সমাধান করে, যেটা আমাদের সকল শিক্ষার্থীরা দাবি জানাচ্ছেন যে আমাদের আদিবাসী কোটা, আমাদের প্রতিবন্ধী কোটা, আমাদের মুক্তিযোদ্ধার সন্তানদের যে কোটা, সেটির পক্ষে আমার মানে আমরা যদি বুঝে থাকি জনাব আলসাদি ভুঁইয়া, সেটি হচ্ছে যে আপনারা আসলে রাজপথে বিক্ষোভটাকে সমর্থন করছেন না, মানে তার পরিবর্তে এটি আদালতে সমাধান হওয়া উচিত আপনি মনে করেন, এবং শিক্ষার্থীরা লেখাপড়ায় ফিরে যাক, এটি তো মূল বিষয় আপনাদের। আমি মনে করি যে শিক্ষার্থীরা আসলে পড়াশোনায় থাকতে চায় এবং শিক্ষার্থীরা পড়াশোনা থাকার পরে তারা যেন একটি চাকরি পায়, ভালো চাকরি পায়, তাদের পছন্দের চাকরি পায় এবং কোটার কারণে যেন তারা বঞ্চিত না হয়, সেজন্যই কিন্তু তারা আন্দোলনটা করছে। তো যার জন্য আমি শিক্ষার্থীরা যেন হচ্ছে তাদের পড়াশোনায় ফিরতে পারে এবং তাদের যে দাবি সেটাও যেন পূরণ হতে পারে, দুইটা জিনিসের সমন্বয় করার জন্য আমি মূলত হচ্ছে আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি এটার রিট করেছি এবং আশা করছি যে আগামীকাল আমার অবস্থানটা যেহেতু হচ্ছে একটি সত্য এবং আমি মনে করছি যে আমার এই দাবিটা যৌক্তিক, এই জন্য আমি রিড করতে পারি। আমি আইনজীবীদের সাথে কথা বলছি যে আমাদের শিক্ষার্থীরা যে দাবি করছে যে কোটার যে বিরোধিতা করছে, আসলে কোটার আমি দেখলাম যে কোটা সংবিধানে কাউকে কোটা দেওয়ার বিধান নেই, তবে হচ্ছে সুবিধা পাবে এরকম একটা আছে। তো সেই হিসাব করে আমি হচ্ছে আপনার রিডটা করেছি এবং আশা করছি যে আগামীকাল আদালত শিক্ষার্থীদের যে দাবি সে দাবির প্রেক্ষিতে এবং 18 সালে যে বিষয়টা সলভ ছিল সেই সলভের দিকে ফিরে আসবে এবং আসলে আদালতে এক ধরনের সুরাহা হবে, সেটা আপনারা আশা করছেন। অনেক ধন্যবাদ জনাব আলসাদি ভুঁইয়া আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে কথা বলছিলেন আদালতে রিট করা শিক্ষার্থীদের একজন আলসাদি ভুঁইয়া।